ঋণের ফাঁদে দেউলিয়া হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। সেই অবস্থা থেকে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল তারা। কিন্তু এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর হরমুজ প্রণালীতে ইরানের চেকপোস্ট সেই নড়বড়ে অর্থনীতির শ্রীলঙ্কার ইকোনমিক গ্রাফ আবার মাটিতে নামিয়ে আনছে। গত 2 সপ্তাহের মধ্যে 2 ধাপে বেড়েছে জ্বালানি তেলের দাম। আকাশ ছোঁয়া সেই প্রাইস ট্যাগ ডিমান্ড মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে দ্বীপ দেশের সাধারণ মানুষ। এএফপি বলছে সাধারণ পেট্রোলের দাম লিটার প্রতি 317 রুপি থেকে এক লাফে 398 রুপিতে গিয়ে ঠেকেছে। আর গণপরিবহনের মূল চালিকা শক্তি ডিজেলের দাম 79 রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড সংখ্যক অর্থাৎ 382 রুপিতে। অর্থাৎ যাতায়াত থেকে শুরু করে নিত্য পণ্যের দাম সবকিছুই এবার নাগালের বাইরে চলে যাচ্ছে। শ্রীলঙ্কার সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলাফল ভোগ করতে তাদের প্রস্তুতি নিতে হবে। প্রেসিডেন্ট অনুরা কুমারা জানিয়েছেন, গত সপ্তাহেই কর্মকর্তাদের সতর্ক করেছেন যে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাবনা আছে। আর এই সংঘাত সরাসরি শ্রীলঙ্কার জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে। সরকার আশা করছে এই দাম বাড়ার কারণে দেশের জ্বালানির ব্যবহার 15 থেকে 20% কমানো সম্ভব হবে। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষ এই বাড়তি চাপ কতটা সহ্য করতে পারবে? একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে ভঙ্গুর অর্থনীতি। শ্রীলঙ্কা কি পারবে এই নতুন সংকট কাটিয়ে উঠতে? ভূ রাজনীতির এই খেলায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ আসলে কোথায়?